আল্লাহ পাক জুলুমাতের পথ থেকে আমি আল্লাহ পাক ওদেরকে আলোর দিকে নিয়ে যাব। আর এই দুনিয়ার ময়দানে যারা তাগুদের পক্ষে লড়াই করবে, তাগুদকে নিয়ে দুনিয়ায় যারা নাচানাচি করবে, তাগুদের পক্ষে দুনিয়ায় যারা স্লোগান দেওয়া শুরু করে দেবে, আল্লাহ পাক বলেন ওদের জন্য আমি আল্লাহ পাক কি রেডি করেছি জানো? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আমি আল্লাহ পাক তাদেরকে আলোর পথ থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাই। এই দুনিয়ার ময়দানে যারা তাগুদের পক্ষে স্লোগান দেয়, এই দুনিয়ার ময়দানে যারা শয়তানি নিয়ম নীতিগুলো প্রতিষ্ঠা করার জন্য চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে আমি তাদেরকে নূরের পথ থেকে, হেদায়েতের পথ থেকে গোমরা করে আমি আল্লাহ পাক তাদেরকে নিয়ে চলে যাই। এই দুনিয়ার ময়দানে জুলুমাতের যত খারাপ পথ আছে ওই পথগুলোর দিকে ঠেলে দেয়। আল্লাহ পাক বলেন ফাকাদ দল্লা দলালাম বাইদা। এ বান্দা, আমি আল্লাহ যদি কাউকে পথ ভ্রষ্ট করে দেই, দুনিয়ার কে আছে আর ওকে পথ দেখাবে? কেউ কে আছে? আরো জোরে বলেন। মালিক যদি নিজে আপনাকে পথ ভ্রষ্ট করে দেয়, আপনি যদি পথ ভ্রষ্টর কাতারে পড়ে যান, আপনি যদি আবু জাহেল নমরুদ ফেরাউনের তালিকায় পড়ে যান, এই দুনিয়ার ময়দানে আপনি যদি পথ ভ্রষ্ট হয়ে যান, ও বগুড়াবাসী বুকে হাত দিয়ে বলেন তো পথ দেওয়ার মালিক একজন, তিনি কে? কিন্তু এই দুনিয়ার ময়দানে আল্লাহর জমিনে দিন কায়েম করার মনোভাব যদি আপনার মধ্যে না থাকে, আপনার জন্য বড়ই ক্ষতি বন্ধু। এই জন্য বলে যাই, এবার আল্লাহ আবার ডাক দিচ্ছেন আপনাকে আল্লাহ কোন জায়গায় রাখবে? আদর করে মরণের পরে জান্নাতে আল্লাহ দেবে না। জান্নাত তো এমন জায়গা যে জান্নাত আজ পর্যন্ত কোনো চোখ দেখেনি। যেই জান্নাত কত বিশালতাটা হবে, কত নাজ নেয়ামতপূর্ণ হবে, ওই জান্নাত মানুষের অন্তঃকরণে আজও কল্পনা করে তারা চিন্তা ভাবনা করে শেষ করতে পারবে না। এমনকি করার মতো কোনো কলব নেই, কোনো হৃদয়ও নেই। এত সুন্দর নাজ নেয়ামত দিয়ে আল্লাহ জান্নাত সাজিয়েছেন। যারা তাগুদের পক্ষে স্লোগান দেয়, ইসলামের বিরুদ্ধে যারা স্লোগান দেয়, শয়তানি নিয়ম নীতি দুনিয়ায় যারা মেনে নেয়, ও বগুড়াবাসী আমার আল্লাহ এবার নিজে ওই মানুষগুলোকে যেন ইঙ্গিত ইশারা করে আল্লাহ দেখাচ্ছেন। একটা ক্লাসে শিক্ষক যখন ক্লাস নেওয়া শুরু করে দেয়, শিক্ষক করে কি সবাইকে কি একবারে পড়া ধরে? এই অমুক দ্বারা ৩-৪ জন কিন্তু একবারে দাঁড় করে দেয় না, যে তুই দ্বারা আব্দুল্লাহ কালকে যে পড়া পড়তে দিয়েছিলাম এই পড়াটা মুখস্থ হয়েছে কিনা বল। এখন আব্দুল্লাহ যদি না পারে তখন কি বলে আরেকজন দ্বারা, কথা বলেন না কেন? এইরকম করে করে শিক্ষক পুরো ক্লাসটা কিন্তু জিজ্ঞাসা করে পড়াটার বিষয়ে। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে যারা শয়তান, যারা শয়তানের নিয়ম নীতিগুলো মেনে নেয়, ইসলাম বাদ দিয়ে দুনিয়ায় যারা তাগুদের পক্ষে স্লোগান দেয়, আমি আল্লাহ পাক তাদেরকে মার করে একবারে ডাক দিয়ে বলতেছি উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। উলাইকা আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী ইসমে ইশারা। আমার যেমন আঙ্গুল আছে, আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছে উলাইকা আসহাবু মানে থাকার জায়গা, বাসস্থান, নার মানে জাহান্নাম, হুম ফিহা খালিদুন ওই জায়গার মধ্যে তারা চিরকাল থাকবে, চিরস্থায়ী হবে। এখন বন্ধু বিবেকের কাছে প্রশ্ন করেন তো, এই দুনিয়ার ময়দানে ইহুদি খ্রিস্টান যারা আছে, বৌদ্ধ নাসারা যারা আছে, যারা কোরআন হাদিসের বাইরে জীবন চালায়, অন্য অন্য ধর্ম নিয়ম নীতি ইসলাম বাদ দিয়ে যারা চলে, তাদের সাবজেক্টটা আলাদা। কিন্তু এই দুনিয়ায় যারা মুসলমানের মধ্যে তাগুদের পক্ষে দুনিয়ায় যারা স্লোগান দেয়, তাগুদ দুনিয়ায় যারা নিজের ব্যক্তি পরিবার সমাজ রাজনীতি অর্থনীতিতে সব জায়গায় যারা প্রতিষ্ঠিত করেছেন, এই মানুষগুলোকে আল্লাহ আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাচ্ছে তাদের ঠিকানা, তাদের জায়গা জাহান্নাম, আর ওই জায়গার মধ্যে তারা চিরকাল থাকবে। মুসলমান তো ওইটা, মুসলিম তো ওইটা। আল্লাহর বিধান যখন যেই জায়গায় এইরকম করে সতর্কবাণীর ব্যাখ্যা যখন যেই জায়গায়, সঙ্গে সঙ্গে মুসলমান যেটা হবে, মুমিন ইমানদার যেটা হবে, চোখ থেকে পানি ঝরাবে, হাউমাউ করে কাঁদবে আর ডাক দে বলে মালিক এ কি করছে, আমি এ কি করি, আমি
তার মানে এক কথায় যখনই দেখবে যে আমার জীবন জিন্দেগিটা তো আমি তাগুদের পক্ষে চালাই, আমার জীবন জিন্দেগিটা তো আমি শয়তানের নিয়ম নীতি মেনে চালাই, হুজুর যা ব্যাখ্যা করে সেই হিসাবে আমার জায়গা তো জাহান্নাম। ও মালিক, আমি তাওবা করছি, আমি ফিরে আসতেছি। আল্লাহ পাক যেন আপনাকে নিজেই মুহূর্তে হাতছানি দিয়ে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সারিউ, দৌড়া, ইলা মানে দিকে, মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার ক্ষমার দিকে দৌড়া। এ বান্দা, একবার যদি আমার ক্ষমা তোর কপালে নসিব হয়ে যায়, একবার যদি ক্ষমা তুই পেয়ে যাস, আমি আল্লাহ তোকে বলছি, এই যে আসমান এই যে জমিন দেখিস, দুইটা যখন একত্রিত হয়ে যাবে, এটার বিশালতাটা একদিন শেষ হয়ে যাবে। আমি মালিক তোর জন্য যে জান্নাত বানিয়েছি, এইটার বিশালতা কোনোদিন শেষ হবে না। দেবে কাদের? দুনিয়ায় যারা আল্লাহর আয়াত শোনার পরে অপরাধ স্বীকার করবে, আল্লাহ এ কি, আমি কি করলাম এতদিন। মরণের পরে আপনি আফসোস করবেন। মরণের পরে দুনিয়ায় মানুষ আফসোস করতে চায় না, মরণের পরে 9টার অধিক মানুষ আফসোস করবে। তার ভিতরে মানুষ 1 নম্বরে একটা আফসোস করবে, কুনতু তুরাবা, আল্লাহ এ আযাব কি, এগুলো কি দেখছি আমি। ইয়া আল্লাহ, আজকে আমি যদি মাটি হয়ে যেতাম। ঠেলা বুঝেছেন? ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন, বাতাম পিটিয়ে সাইজ করবে ফেরেশতারা। জান্নাত ওই নানির বাড়ির মোহানা, একটা খেয়েছি ভালো লেগেছে, দেও আর একটা। এক কথা বলেন না কেন? কত মানুষের কত অভিনয় কায়দা গো। নিরপরাধ মানুষ কিচ্ছু জানে না, লোকটাকে কারাগারে বন্দি করে ওই এদিকে মসজিদ এসে সেজদা দিচ্ছে আর বলছে, আল্লাহ তুমি আমার মাফ করো। এক কথা বলেন না কেন? ওদিকে বান্দার হক মেরে বসে আছে। কি অপরাধ ওই লোকটাকে কারাগারে বন্দি করলি? কোন কারণে? তার পরিবার নেই, তার ঘর নেই, তার মা বাবা নেই, আর ওই এদিকে মাফ চাচ্ছে। তার মানে ওদিকে অপরাধ করে মাফ চায় আল্লাহর কাছে। যার কাছে অপরাধ, মাফ চাওয়া লাগবে তার কাছে। আপনি আমার কাছে অপরাধ করেছেন, আমার কাছে মাফ চান। আমি আপনার কাছে অপরাধ করেছি, আপনার কাছে আমি মাফ চাইব। এর নাম ইসলাম, এর নাম ইসলামী নিয়ম নীতি। আর আপনি অপরাধ করেন একজনের সঙ্গে, নিজের বোনের সঙ্গে অপরাধ করে জমি জায়গা দেন না, মসজিদে গিয়ে বিশাল আল্লাহর ওলি হজ করে এসে সামনের কাতারে হু হু করছে বসে বসে। এই কথা বলে, এগুলো সমাজের এখন বাস্তব রোগ। নিজের বোনের সম্পত্তি সঠিক কায়দায় দিতে চায় না, বোনকে বিয়ে দেওয়ার পরে তাড়িয়ে দেয়। ভাইয়েরা করে কি, একদম সব কিছু লিপিবদ্ধ করে নেয়, লিখে নেয় বাবার কাছ থেকে। এই যে হক মারলেন, বোনের কাছে গিয়ে মাপ চান। মা বাবার অবাধ্য সন্তান আপনি, মা বাবার কাছে গিয়ে মাপ চান। এক কথা বলেন না কেন? আপনি তা পারেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়াবাসী, আমার মূল মেসেজ আপনাকে দেয়ার এটাই ছিল, এই দুনিয়ায় কোনো মানুষ যদি আল্লাহর আয়াত না মানে, চুক্তিবদ্ধ সে যদি না হয়, যত বড় সে তাহাজ্জুদ গুজারি হোক না কেন, তার অন্তঃকরণের মধ্যে যদি শাহাদতের তামান্না না আসে। বাইহাকির হাদিসে আল্লাহর নবী নিজে ব্যাখ্যা দিয়েছেন, মরণের সময় ও যেন মুনাফিক হয়ে মারা গেল। এই জন্য দুনিয়ায় যতদিন আপনি বেঁচে থাকবেন, ততদিন আপনার অন্তঃকরণের মধ্যে শাহাদতের তামান্না নিয়ে আসবেন। কারণ কত বৃদ্ধা অসহায় আবাল নারী পুরুষগুলো অসহায়ের মতো কান্না করে। আমরা তো একে অপরের ভাই। আমার এক ভাই বিপদে পড়েছে মানে তার পাশে আমাকে দাঁড়ানো লাগবে, তার পাশে গিয়ে আমাকে দেখা লাগবে কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। এই খোঁজ খবরগুলো যদি না রাখতে পারেন, কিয়ামতের দিন কিন্তু জবাব দেওয়া লাগবে। আমার বন্ধুরা, আল্লাহর আয়াত যারা মানে তাদের ব্যাখ্যা হচ্ছে, তাদের ব্যাখ্যাটা আমি করে দিলাম, তাদেরকে আল্লাহ নূরের দিকে নিয়ে যায়। যারা মানে না তাদেরকে আল্লাহ নূরের পথ থেকে বের করে দেয়, হেদায়েতের পথ থেকে বের করে দেয়। শুধু বের করে দিয়ে আল্লাহ বসে থাকে না, তাদেরকে আমার আল্লাহ পাক জাহান্নামের মধ্যে ঠিকানা দিয়ে দেয়।
এই জন্য ডিসিশন এখন আপনার কাছে, আপনি কোনটার দিকে দৌড়াবেন? ইমানদারের পথে আসবেন না আল্লাহর আয়াতের সঙ্গে আপনি চুক্তিবদ্ধ হবেন? জাহান্নাম থেকে বাঁচতে যদি না চান, আপনার যদি মনে হয় আমি জাহান্নামে যাবই, আল্লাহ তুমি যা পারো করো, ফেরাউনের মতো, একথা বলেন না কেন? আমি দুনিয়া তোমার কাছে চেয়ে নিলাম, আল্লাহাকুমুত তাকাসুর। দুনিয়ার কোন মানুষ যদি কোরআনের এই সূরাটা নিয়ে গবেষণা করে, একটু যদি চিন্তা ভাবনা থিসিস করে, দুনিয়ায় যে ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, প্রচুর্যের জন্য দৌড়াদৌড়ি করে, কোনো দিন এইগুলোর পিছনে ছোটাছুটি করতো না। একথা বলেন না কেন? কোনো দিন ওইগুলোর দিকে যেত না। এই জন্যে বগুড়াবাসী, ডিসিশন আপনার কাছে, আপনি কোন দিকে আসবেন? তাগুদের পক্ষে থাকবেন না ইমানের পথে আসবেন? আরো জোরে বলেন, আসবেন তো? ইমানের পথে থাকতে গিয়ে যদি মারা যান, এবার আমার আল্লাহ পাক আপনাকে এমনি এমনি ছেড়ে দেবে না। আমার আল্লাহ তার বান্দাদেরকে মহব্বত করে, মাত্র 1 ভাগ মোহাব্বত এই দুনিয়ার ময়দানে দিয়েছে। হাদিসের কথা, 1 ভাগ মোহাব্বত দেওয়ার কারণে আর চেয়ারম্যানের প্রতি আমাদের ভালোবাসা আছে না নেই? কি ও ভাই মনে করেন ব্যবসা করে, এই যে ভাইয়ের কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করলাম, ভাইয়ের প্রতি আমাদের ভালোবাসা 1 ভাগ মোহাব্বতের কারণে, কথা বলে না কেন? নীলফামারী থেকে ছুটে এসেছে আপনাদের কাছে, মোহাব্বত মাত্র শুধু 1 ভাগ। এই দুনিয়ায় মা বাবার প্রতি সন্তানের মোহাব্বত মাত্র 1 ভাগ, অথচ আমার আল্লাহ পাক বাকি 99 ভাগ মোহাব্বত তার কুদরতের হাতে নিয়ে বসে আছে। ওই মালিক কি চায় আপনি তাগুদের পক্ষে থাকেন? এই জন্যে কি আপনাকে বানিয়েছে? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এই জমিনে কর্তৃত্ব নেতৃত্ব কামলা দেওয়া লাগবে আপনাকে। আল্লাহর আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই জমিনে কিভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা যায়, এইটাই আপনার টার্গেট। ঠিক আছে, এই দুনিয়ার ময়দানে কোনো মানুষ যদি এই টার্গেট পূরণ করতে গিয়ে দুনিয়ার ময়দানে বুলেট খেয়ে মারা যায়, কাউকে যদি অন্যায়ভাবে কেউ যদি তাকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, আল্লাহ পাক তার মৃত্যুর ব্যাপারে নিজে ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে আমার রাস্তায় লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে যারা মারা যায়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জিন্দা, তোমরা উপলব্ধি করতে পারো না। এতটুকু নেই বলে আল্লাহ শেষ করেনি। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে রিজিক পর্যন্ত দেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি শাহাদতের তামান্না অন্তঃকরণে নিয়ে আসতে পারে, সে যদি মন করে আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিয়ে বরণ করে নিও, এর জন্য শক্তি আর সাহস দরকার, আর এই সাপোর্ট দেওয়া লাগবে মা বাবার। কথা বলেন না কেন? আমি তো মনে করি আপনার সন্তানকে এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার নিষেধ নেই। এই কোরআনের জ্ঞান যদি না থাকে, ও গাঁজাখোর হয়ে বের হবে, ও নির্ভেজাল মদখোর হয়ে বের হবে। খোঁজ নিয়ে দেখেন, আমার এলাকা থেকে কত ছেলে পেলে পড়তে গেল, আমার সমবয়সী পড়তে গেল রংপুরে, বিভিন্ন জায়গায়। টিকে আসি মাত্র 2 জন, আমি আর আমার একটা চাচা, শুধু এই 2 জন টিকে আসি, বাদ বাকি সবাই একটাও আর পড়াশোনার কায়দায় নেই। কোন কারণে? চুল কাটার স্টাইল দেখলে শয়তানও হার মানে। আপনার সন্তান আপনার সামনে এই ক্যাটাগরিতে চুল কেটে আসে, আপনি বাবা কিছু বলেন না। দ্বিতীয় বক্তা ভাই আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে একটা মেয়ে যদি বেপরদায় চলে তাহলে জাহান্নামে যাবে মা আর বাবা না, জাহান্নামে যাবে ওর বড় ভাই, ওর স্বামী, ওর মা বাবা। এই কথা বলেন না কেন? আপনি শাসন করেন তাকে, কোরআনের জ্ঞান তাকে দেন, তাগুদের পক্ষে থেকে তাকে আপনি ফিরিয়ে নিয়ে আসেন। তাগুদের পক্ষে শুধু স্লোগান দেয়, তাকে শাসন করে ইসলামী নিয়ম নীতির পক্ষে নিয়ে আসেন। তা পারেন না, আপনি ফতোয়া দেন, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। আমি নিজে বৃদ্ধাশ্রম সফর করেছি, নিজে বৃদ্ধাশ্রমে গিয়ে আমি যে দৃশ্য দেখেছি, কোনো হুজুরের মাকে পাইনি। বৃদ্ধাশ্রমের মধ্যে যারা পড়েছিল
কারো মা ডক্টর, কারো মা সন্তান ইঞ্জিনিয়ার, এই কথা বলে না কেন? বিভিন্ন উচ্চ পদস্থ কর্মরত পর্যন্ত মানুষের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। একটা মাকে জিজ্ঞাসা করলাম, কেন রেখে গেল, কি অপরাধ আপনার? বলে আমি নিজেও জানি না, কি জন্য রাখলো আমি নিজেও জানি না। এই জন্য বন্ধু আমি আপনাকে বলে যাই, আল্লাহর জমিনে লড়াকু সৈনিক যারা হয়, যারা প্রাচীরের মতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, তাদের অন্তরে তারা শাহাদতের তামান্নাই নিয়ে আসে। আর তাদের মায়েরা পর্যন্ত দোয়া করে দেয়, যাও বাবা যাও, জিহাদের ময়দানে যাও, অস্ত্র ধারণ করো, দ্বীনের পথে ইসলামের পথে লড়ো, তুমি এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালাও। যদি মারা যাও, আমি কিয়ামতে একজন শহীদের মা হিসেবে দাঁড়াতে চাই। মাছ আর মুআব্বিস দুই ভাই, মা অস্ত্র নেই, টাকা পয়সা নেই, অস্ত্র পাবে কোথা থেকে? দুই ভাইয়ের হাতে খেজুর হাতের বাকল উঠিয়ে দিয়ে পাঠাচ্ছে বদরের ময়দানে, সাইজে ছোট, তাই কি অস্ত্র নেই, খেজুর গাছের বাকল দিয়ে বলছে, যাও বাবা আল্লাহর জমিনে জিহাদ করো, শহীদ হয়ে যাও, কিয়ামতের দিন আমি একজন শহীদের মা হিসেবে দাঁড়াতে চাই। আপনি তো এগুলো বলতে পারেন না। আপনার ছেলে যুবক বয়সে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, দাড়ি রাখে, পাড়ার এমনও লোক আছে ওর নামে রটায় এটা শিবির করে। এই কথা বলেন না কেন? নামাজ পড়লেই শিবির হয়ে যায়, দাড়ি রাখলেই শিবির হয়ে যায়। আরে বেটা, শিবির যে কি জিনিস তুই বুঝিস না। কত পড়াশোনা করতে হয়, কত কিছু করা লাগে। জীবনও বারান্দায় পা দেয়নি, আন্দাজে এক ফতোয়া পেয়েছি। আমার বন্ধুরা খেয়াল করবেন, এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি আল্লাহর পথে লড়াইয়া সংগ্রাম করতে মারা যায়, আমার আল্লাহ আয়াতের মধ্যে যেমন লাভ দেখিয়েছে আবার ক্ষতি দেখিয়েছে। এবার আল্লাহর নবী নিজে লাভ দেখাচ্ছে। এক নম্বরে শাহাদত প্রাপ্ত যারা হবে, আল্লাহর আয়াতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গিয়ে যারা জীবনটা বিলিয়ে দেবে, আল্লাহর নবী জানিয়েছেন প্রথম নাম্বার পুরস্কার, রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ ওকে মাফ করে দেয়। দুই নম্বরে কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দেয়। তিন নম্বরে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের যে পেরেশানির একটা ময়দান, যেই ময়দানে কেউ কাউকে চিনবে না। আজকে নেতার পিছনে দৌড়াও, ও যুবক ভাই, আজকে অমুকের পিছনে দৌড়াও, কিয়ামতের ময়দানে কোনো পরিচয় থাকবে না, সবাই শুধু আপন চিন্তায় ব্যস্ত থাকবে। শহীদ যারা হবে, কিয়ামতের ময়দানে বিচার কার্য যখন আল্লাহ শুরু করে দেবে, তারা দাঁড়িয়ে যাবে, কারো হাত নেই, কারো পা নেই, কারো বা কপাল ফাটা, কারো বা চোখ নেই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলোর মধ্যে এই একদল বান্দা, এরা কারা, কি করেছিল এরা দুনিয়ায়, যার কারণে আজকে অবস্থা। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক তুমি তো সব কিছু জানো, তারপরে আমাদের কেন উল্টা জিজ্ঞাসা করছো বুঝি না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, তোমরা একটু বলো, তোমাদের মুখে আমার শুনতে বড্ড ভালো লাগে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, মালিক তোমার বান্দাগুলো দুনিয়ার ময়দানে দিন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছে, সংগ্রাম করে জীবনটা বিলিয়ে দিয়ে এসেছে। আল্লাহ গো, স্ত্রীর মায়া করেনি, সন্তান আদির মায়া করেনি, কারো কোনো মায়া করেনি। তাদের একটাই তামান্না ছিল, জমিনে যেন দিন কায়েম হয় আমাদের রক্তের বিনিময়ে। রব্বুল আলামিন তোমার পথে জিহাদ করে, সংগ্রাম করে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহর পথে লড়াই করে, ও মালিক আজকে তারা তোমার সামনে দাঁড় হয়ে গিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, সাক্ষী থাকো, আজকে এদের কোনো হিসাব আমি নেব না, বিনা বিচারে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। এরপর পরে শহীদদের জন্য পুরস্কার হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদদেরকে এবার খুশি হয়ে ডাক দিয়ে বলবে, শহীদেরা, তোমার আত্মীয় স্বজনের মধ্যে থেকে, মা বাপ থেকে শুরু করে, আত্মীয় স্বজন থেকে শুরু করে ৭০ জন মানুষের জন্য সাফায়াত করে তুমি নিজে জান্নাতে নিয়ে চলে যাও। এই অফারটা, এই সুযোগটা শুধু শহীদেরা পাবে। এখন হয়তো বলতে পারেন যে হুজুর, আমরা তো শহীদের পথে আমাদের সন্তানগুলোকে বেলাতে চাই না, আমরা নবীজির পথে আছি, আল্লাহর পথে আছি, রাসূলের আনিত জীবন ব্যবস্থা আমরা মানি। কোনটা মানছেন আমারে বলেন তো? সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের দিকে এবার ব্যাখ্যা দেখেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ কি ব্যাখ্যা দিলেন? কিয়ামতের ময়দানে নবীজি নিজে মামলা করবে তাদের বিরুদ্ধে। আপনি নবীজির শাফায়াতের বড়াই করেন,
গাছতলায় বসে হু হু করছেন, আপনি নিজেকে নবীজির ভালোবাসার জন্য বিশাল কিছু দাবি করছেন। আপনি কত কিছু দাবি করে বসে আছেন। এই নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আমি নিজে মামলা করব তাদের বিরুদ্ধে। এই দুনিয়ার ময়দানে যারা কোরআন কারীমের আয়াতগুলো মানেনি, চুক্তিবদ্ধ হয়নি, একটা কথায় এই দুনিয়ার ময়দানে যারা কোরআনের আয়াতগুলোকে পরিত্যাজ্য মনে করেছে, আমি নবী আজকে তাদের বিরুদ্ধে মামলা দেব। নবীজিও যদি শাফায়াত না করে, আপনার সন্তানটাকেও যদি আপনি দ্বীনের পথে, ইসলামের পথের জন্য তৈরি করতে না পারেন, অবন্ধ মাদ্রাসায় যদি দিতে না পারেন, আপনার মেয়েটাকেও যদি দিতে না পারেন, কিয়ামতের ময়দানে এরা যদি জাহান্নামী হয়ে যায়। সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যাটা উঠিয়েছেন। আপনার এই মেয়ে, আদরের মেয়ে, এত পোশাক আশাক ছিল ওইগুলো পরাননি, ছোট ছোট পোশাক পরে রাস্তায় নিয়ে গিয়েছিলেন। এই মেয়েটা, আপনার বউটা একা দেখার কথা ছিল, একা দেখেননি, আপনি এলাকাবাসীর হক আদায় করে বেরিয়েছেন। এই বউটা যে নেতার পিছনে স্লোগান দিয়েছেন, এই নেতা তাগুদের পক্ষ নিয়ে নেচেছিলেন, এই যে নেতাটা, এই তাগুদের পথটা, এরপর পরে এই দুনিয়ায় হারামের যত পথ ছিল একটার পর একটা আপনি চালিয়েছেন। কিয়ামতের দিন এই মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দেখিয়ে দাও আজকে ওই লোকটাকে, যেই লোকটা একা একা গিয়ে ভালো কাজ করেছে, কোনো দিন আমাদের কাছে দাওয়াত দেয়নি। এই যে আমার এটা বাবা, এটা আমার মা, ও আল্লাহ কোনোদিন ভালো কাজের জন্য আহ্বান করেনি। বউ ডাক দিয়ে বলে ওটা আমার স্বামী, কোনো দিন বলেনি আল্লাহ পর্দা করা লাগবে, নামাজ পড়া লাগবে, এগুলো কোনোদিনও বলল না। আল্লাহ আজকে যদি জাহান্নামে যেতেই হয়, এই স্বামীর বডির উপরে, এই বাবার বডির উপরে পা রাখবো, এই নেতার বডির উপরে পা রাখবো, ওকে লাথি দিয়ে ওকে সহকারে আমি জাহান্নামে যাব। ঠিক বানিয়ে বলছি না, আসেন আয়াত খুলে দেখাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রায় দিয়ে দেবে, ফয়সালা দিয়ে দেবে। ওই দিন আপনি আপনার সন্তানের, আপনার বউয়ের, যে নেতার পিছনে স্লোগান দেন, এই নেতার জোড়া পায়ের লাথি খেয়ে জাহান্নামে দেওয়া লাগবে। আল্লাহর নবী আমার মামলা দেবে কয়েক প্রকার মানুষ। আয়াতের তাফসীর যারা করেছে, ব্যাখ্যা যারা করেছে, তার এক নাম্বারে ওই মানুষগুলো এই শাসকের তালিকায় পড়ে যায়, মামলার তালিকায় পড়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর মামলার আসামি হবে তারা, এই দুনিয়ার ময়দানে যারা কোরআন দিয়ে দেশ চালায় না। কোরআন দিয়ে যারা দেশ চালায় না, ওরা নবীজির বিরুদ্ধে, নবীজি ওদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দেবে, তাও আমার আল্লাহর সামনে। কার সামনে? আরো জোরে বলেন। হযরত আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। আর ওই ময়দানের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ শাফায়াত করার অনুমতি দেবে, সুপারিশ করার অনুমতি দেবে। ওই নবী যদি মামলা করে, হজ করে এসেছেন না আপনি, ঘোমটা দিয়ে আসেন না বসে, আপনি মঞ্চে উঠে টিভি চ্যানেলের সামনে দাঁড়িয়ে বসে বলেন আমি হজ করে এসেছি, ওমরা করে এসেছি, তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, এক কথা বলেন না কেন? বাটাম সাইজ মতো ফাটাবে ওই দিন। 2 নম্বরে মা বাবা যারা হবেন, সন্তানাদিকে যারা কোরআন শিক্ষা দেবেন না তারা। 3 নম্বরে যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোরআনে কারিমের শিক্ষা দেওয়া হয় না ওরা। এই দুনিয়ার ময়দানে এখন আপনি নিজেই নিজের বিবেকটাকে চিন্তা ভাবনা করে দেখেন তো, নিজেই নিজের বিবেকটাকে প্রশ্ন করে দেখেন তো, আমি কোন পথের মধ্যে দৌড়াচ্ছি, আমি কোন পথে আছি, আমি সঠিক কায়দায় না হতে পারলাম মানুষ। এই দেশে একটা প্রচলিত বিধান আছে, কি বলা হয়, মানুষ সৃষ্টির সেরা জীব, অথচ সূরা বায়্যানার ব্যাখ্যা পড়েন, কোরআন তো পড়েন না। পেয়েছেন কে যেন বলেছে যে মানুষ সৃষ্টির সেরা জীব, এইটা নিয়ে আপনি নাচানাচি করছেন। কিন্তু কোরআন খুলে দেখেন, আল্লাহ পাক বলেন আমার কাছে সৃষ্টির মধ্যে সেরা তো তারা, 1 নম্বরে যারা আমার প্রতি ঈমান আনে। ঈমানদারেরা ঈমান আনার পর পরে ঘরে বসে থাকে না, তারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা চালায়। 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা আমিলুস সালিহাত করে, নেক কাজ করে, ভালো ভালো কাজের কর্মসূচি গ্রহণ করে, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে এরাই তো সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। আপনি একটা তো নেই,
আপনি দাবি করেছেন আমি সৃষ্টির সেরা জীব, কালেমা একদিন পড়েছি, আমি একদিন জান্নাতে যাব। জান্নাত অত সহজ না আমার বন্ধুরা। এতক্ষণ যাবত আপনাকে আমি আয়াতের চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছিলাম। এবার আসেন এই আয়াত অনুযায়ী আপনি যে দলগুলো করতেছেন, এই দুনিয়ায় যত দল আপনার দৃষ্টিতে আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন, সামনে নির্বাচনে কেউ বিএনপি থেকে নির্বাচন করবে, কেউ জামাত থেকে নির্বাচন করবে, কথা বলেন না কেন? কেউ আওয়ামী লীগ থেকে নির্বাচন করবে, কেউ জাতীয় পার্টি থেকে নির্বাচন করবে, কেউ তাল পার্টি, কেউ নারকেল পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ। দলের তো অভাব নেই। যত দল থাকুক না কেন এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহর কাছে উত্তম দল ওইটা করটা করেছেন সূরা মাইদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারার, এটা পাবেন আপনি 8 নাম্বার রুকুর 54 নাম্বার আয়াত। এই পয়েন্টটা একটু ভালো করে বুঝবেন, যেহেতু আপনার দল আপনি করেন, আপনি রাজনীতিতে যুক্ত আছেন, এতক্ষণ যা করেছেন বলার দরকার নেই। এই পয়েন্টটা ভালো করে বোঝেন, এই পয়েন্টটাই হেদায়েত দিতে পারবে আপনাকে। কারণ আমরা কোন মানুষ এই দেশে আজ দল ছাড়া নেই। ছোট বাচ্চা ও বলে জয় বাংলা, কথা বলে না কেন? সিরাজগঞ্জে মাহফিলে গিয়ে এ বছরের ঘটনা বলছে, এই মাসের 2-3 দিন আগে কোরআনের মঞ্চে নেতা উঠেছে, মাইক নিয়ে সালাম বিনিময় করার পরে বলছে জয় বাংলা। দ্বিতীয় বক্তা পাশে বসা। আমি ওই সময় খাবার খাচ্ছিলাম, চিন্তা করছে আল্লাহ কি বলছে। অন্য জায়গায় না হয় বলুক, কোনো অসুবিধা নেই, কিন্তু এই জায়গায় কি মানায়? বলতে পারে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সব জায়গায় সব কথা বলা গেলেও বলা যায় না, কথা বলেন না কেন? ভাসুরের নাম ধরা যায়, কিন্তু সব জায়গায় ধরা যাবে? শ্বশুরকে বাপ ডাকেন, বাপ নিজের বাপের সামনে ডাকেন তো আব্বা আব্বা, নিজের বাপের দিকে একবারও তাকান না। আপনার বাপ মনে করবে আল্লাহর জন্ম দিয়ে ভুল করলাম, আমারই বাবা বলে না, আর বারবার আরেকজনের বাবা বলে। একই কায়দায়ও বলে ফেলেছে, হয়তো মিস্টেক, তাও একটু ভুল করার কথা ছিল, ভুলটা স্বীকার করার কথা ছিল, কিন্তু করলো না, মাইক ছেড়ে দিয়ে চলে গেল। দ্বিতীয় বক্তা ডাক দিয়ে বলে, দাঁড়ান, এ রাজনৈতিক মঞ্চ? বলে না। কিসের মঞ্চ? বলে কোরআনের ময়দান। বলা উচিত ছিল কি লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বলে জামাতের স্লোগান। এই দেশের মধ্যে আজ আপনি মিলিয়ে দেখেন বন্ধু, দল করার ক্ষেত্রে কত কায়দায় আল্লাহর নামটা পর্যন্ত ভাগ করে দিয়েছে। রাস্তায় বগুড়ায় গাড়ি ভাঙ্গে ওরা, নাম হয় এই টুপিওয়ালার। এই কথা বলেন না কেন? বাড়িতে আগুন লাগিয়ে দেয়, নাম হয় টুপিওয়ালার, যে না করলেও করতে পারে। এই দুনিয়ার ময়দানে যত দল আপনি করেন না কেন, যেটাতে আপনি থাকেন না কেন, আল্লাহর দলের কর্মসূচি বার ব্যাখ্যা করছি, কান খাড়া করবেন, দেখেন তো আপনি ওই দলের কর্মসূচিতে আছেন কিনা। 1 নম্বরে আমার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসবো, তারা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন এই দেশে মিলিয়ে দেখেন তো, এমনও দলের নেতাকে পাবেন ও দাঁড়িয়ে নেই, এক কথা বললেন না কেন? দাঁড়িয়ে পোশাক করে, এমন প্যান্ট পরে এসেছে, বসার কায়দা নেই, ও বসলেই ছিঁড়ে যাবে। ওকে আল্লাহকে ভালোবাসে? আরো জোরে বলেন। যে দাড়ি পর্যন্ত রাখে না, ক্লিন শেভ করছে। এই দলের কর্মসূচিতে আজ আপনি মিলিয়ে দেখেন, এইরকম নিরীহ মেয়েগুলোকে সস্তা ভেবে তারা একটা মাথার মধ্যে পোকা ঢুকিয়ে দিয়েছে, বুদ্ধি ঢুকিয়ে দিয়েছে। মেয়ে মানুষ তো এমনি বসে বোঝে বেশি, যে সমান অধিকার দেবো, আসো রাস্তায় আসো। এই মায়েরা করে কি না বোঝার কারণে, সমান অধিকার নেয়ার জন্য স্বামীর বুকের উপরে কলার ধরবে, তাই এইটার অধিকার নেয়ার জন্য তারা রাস্তায় যায়, ব্যানার নেয়, বলে সমান অধিকার চাই, সমান অধিকার চাই। নেতাও চিল্লাচ্ছে, নেতার জ্বর, বাড়ি আসার পরে একটু ঝিমাচ্ছে, চিন্তা করে কি হয়ে গেল, না ডাক্তারের কাছে যাই। বিকালবেলা ডাক্তারের কাছে গিয়েছে, ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা করবে। এবার ডাক দিয়ে বলে, ভাই প্রসাব নিয়ে আসবেন আগামীকাল সকালে। যেহেতু আপনি বিজি মানুষ, ব্যস্ত মানুষ,
আপনাকে সময় দিতে এখন আমি পারবো না, আপনি আগামীকাল সকাল আসেন, আমি কিছু মেডিসিন দিচ্ছি, এইগুলো খেয়ে নেন, এরপরে সকালে আসেন দেখবো নি। নেতা সকালবেলা পোশাক করে রেখে দিয়েছে, ওর বউ ঝাড়ু দিতে গিয়েছে পরে। বউ চিন্তা করে চালে আপনি যে পিটান পিটাই, আজকে তো মেরে ফেলবে। কি করেছে, নিজে তাড়াতাড়ি পোশাক করে রেখে দিয়েছে। নেতা ওইটা নিয়ে চলে গিয়েছে হাসপাতালে, ডায়াগনস্টিক সেন্টারে। পরীক্ষা করার পরে রিপোর্ট দিয়েছে। ডাক্তার রিপোর্টের দিকে তাকায় আর ওর দিকে তাকায়, ডাক দিয়ে বলে, ওই তুই আমনে চাই কেন? বলে এমনি চাই না, রিপোর্ট দেখেন। বলে কি বাঁচবো না? বলে বাঁচবেন কি না জানি না, 9 মাস। নেতা চিন্তা করছে, আল্লাহ এ বলছে কি? রিপোর্টটা হাতে নিয়ে বাড়ি যায়, বউকে ডাক দে, বলে বউ আমার 9 মাস, আমি আর মনে হয় বাঁচবো না। বলছে ওগো, এই যে বাচ্চা জন্ম দিতে গিয়ে কি রকম কষ্ট হয় আমার একটু বলো তো। বলে নেতা পল্টনে গিয়ে চিল্লাও, সমান অধিকার দিবা, সমান অধিকার দিবা। একটা মেয়ে সন্তান জন্ম দিতে গিয়ে যে পরিমাণ না কষ্ট করে, একবার করে দেখো তো। এই দুনিয়ার ময়দানে এই মানুষগুলোর ক্যাটাগরি যদি এই হয়, মাত্র 1 লক্ষ টাকা লোভ সামলাতে পারে না। নেতার কাছে বাজেট আসে, নেতার বউ পাশে বসে আছে, কি বলে অমুক রাস্তার বাজেট কত? বলে 1 লাখ। বলে 1 লাখে দিয়ে দিবা, দরকার নেই, 25,000 দিয়ে দাও, 75,000 আমার হাতের রুলি বানানো লাগবে। এই কথা বলে কি করবে? বউয়ের কাছে এতিম, ওই নিয়েছে 1 ভরি। আল্লাহ পাক বলেন, শোন, এই কর্মসূচি না, এই দুনিয়ার ময়দানে আমাকে যারা ভালোবাসে, আমার ভয় ভীতি দুনিয়ায় যারা অন্তঃকরণে তৈরি করে নেয়, তাদের বৈশিষ্ট্যটা হয় দেখ কেমন। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা, উহুদের ময়দানে নবীজি আমার যুদ্ধে গিয়েছে, আর এই হানজালার নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহর নবীর ব্যাপারে কে যেন খবর রটিয়েছে, নবীজি দুনিয়ায় বেঁচে নিয়ে হত্যা করে ফেলেছে, মেরে ফেলেছে। হযরতে হানজালা আল্লাহর প্রেমে ফরজ গোসল বাদ দিয়ে তরবারি নিয়ে উদ্বুদ্ধ হয়ে দরজার সামনে গিয়ে ডাক দিয়ে বলে, স্ত্রী আমি চললাম জিহাদের ময়দানে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী ফরজ গোসল আছে, করে যান। বলে যার জন্য ফরজ গোসল করে পুত পবিত্র হবে, উনি তো দুনিয়ায় বেঁচে নেই, কি করবো বেঁচে? এই জন্যে তরবারি নিয়ে 1 দৌড় দিয়ে তিনি চলে গেলেন জিহাদের ময়দানে। অনেকগুলো কাফেরকে লড়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন, এরপর নিজেও শাহাদত বরণ করে শহীদ হয়ে গেলেন। নবীজি উহুদের ময়দানে যাদেরকে নিয়ে গিয়েছিলেন, তাদের একটা নামের একটা লিস্ট, একটা তালিকা নবীজির কাছে ছিল, কিন্তু হানজালার নামের কোনো তালিকা, কোনো লিস্ট নেই। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই যুদ্ধের ময়দানে যারা শাহাদত বরণ করেছে তাদেরকে বিনা গোসলে মাটি দিয়ে দাও। হানজালার স্ত্রী পদ্মা বসিতা করে সে ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামীরে বিনা গোসলে কবর দেবেন না, কারণ তার উপরে গোসল ফরজ আছে। নবীজি ডাক দিয়ে বললেন, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কিবা তোমার পরিচয়? ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার প্রাণপ্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। নবীজি ডাক দিয়ে বললেন, কি হয়েছে আমার হানজালার? ডাক দিয়ে বলে, হুজুর এই এই ঘটনা, চতুর্দিকে লাশ খোঁজা হয়, কোথাও পাওয়া যায় না। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলে, হে নবী আকাশের দিকে তাকান, 30,000 ফেরেশতা হযরতে হানজালার লাশ নিয়ে জমিনে নামতেছে। জিবরাইল ডাক দিয়ে বলে, হে নবী যে ফরজ গোসল ছিল ওটা আমার আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের পানি দিয়ে নিজে করিয়ে দিয়েছে। আল্লাহর প্রেম, নবীজির প্রেম, ভালোবাসা, এর নাম। অস্ত্র ধরবে, লড়াই করবে, সংগ্রাম করবে। এই দলটা কার দল? আরো জোরে বলেন। আপনি কি এই দলের মধ্যে আছেন? নেই। 2 নাম্বার, এবার দলের কর্মসূচি দেখেন। আল্লাহ পাক বলেন, ওই দলের কর্মসূচির মধ্যে তাকালে দেখতে পারবা। আল্লাহ পাক বলেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করবে, সংগ্রাম করবে। এই জমিনে একামতে দ্বীনের পক্ষে তারা লড়াই করবে, সংগ্রাম করবে, আমার রাস্তায় তারা জিহাদ করবে। এদেশে আজ মিলিয়ে দেখেন, এই দেশে যেই মানুষটা বন্যার সময় এক এলাকা থেকে আরেক এলাকা ছুটে ছুটে চলে গিয়েছিলেন, এই লোকটাকে আজ বৃদ্ধা বয়সে কারাগারে রেখে দিয়েছে। এই কথা বলেন না কেন? আর ভাই জিহাদ মানে তো মারামারি না, কাটাকাটি না।
আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্যে কোরআনের এই আয়াতগুলো বলার পরে, শোনার পরে কোনো মানুষ যদি শুধু জবান দিয়ে বলে আর কি পারা যায়? আল্লাহ পাক বলেন, শোন, হাবিতত আমালুহুম, অতীত জীবনের যত ভালো আমল আছে সব নষ্ট। আল্লাহ যদি নষ্ট করে দেয়, আপনার বাবা ফেরাবে, আপনার দল ফেরাবে? কোন দলে আছেন আপনি? যে দল করেন ওই দলের মানুষ আল্লাহর ভালোবাসা চায় না, চায় শুধু ওই মেকি ভালোবাসা, মেকি মহব্বত, উপরে উপরে। হুজুর দেখলে চুলকায়। আল্লাহর পথে লড়াই আর সংগ্রাম তো দূরে থাক, এ কথা শুনলেই বলে, এই দেশে কি রাজাকার কায়েম করবি? এই দল না। 3 নম্বরে, মুমিন ইমানদার যারা হবে তাদের প্রতি নরম আচরণ করবে, কারণ সে জানে সে আমার একজন দিনী ভাই, সে আমার হাতের মধ্যে নিরাপদ থাকবে। কিন্তু এখন দেশের যে সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী আমি যেটা তাকালে দেখতে পাচ্ছি, এই দেশের মধ্যে আজ যেটা আমি তাকালে দেখতে পাই, এই দেশের মধ্যে আজ মানুষ মানুষকে মারছে, কেটে টুকরো টুকরো করছে। কাযিমিনাল গায়জ, শুধু রাজনৈতিক প্রতিহিংসার রাগের কারণে। একথা বলে না কেন? শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে কত দিনের কর্মীদের প্রকাশ্যে কুপিয়ে মারে, এগুলোর বিচার হয় না। আর তোমাদের একটা মারা যায়, বাচ্চা লাইভে এসে কান্না করে, বলে গিয়েছে। একথা বলে না কেন? আর কত যে দিনের মুজাহিদের বাচ্চাগুলো আজও বাবা বলে ডাকতে পারে না, এতিম হয়ে গেল, ওদের কি মন চায় না? নিজের দিকে 16.5 আনা, অন্যের দিকে নেই। এর নাম কোনদিন দল করা হয় না। আল্লাহ পাক বলেন, তারা মুমিন যারা হবে তাদের প্রতি তারা নরম আচরণ করবে। তার মানে মুসলমান মুসলমান তারা ভাই ভাই। ঠিক। এরপর পরে তারা কাফের বেঈমান যারা হবে তাদের প্রতি কঠোর হবে। এই কঠোর হতে বলতে কি বুঝিয়েছেন? এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমানের যে অনুষ্ঠান আচার আখলাকগুলো আছে, ওইগুলোর ক্ষেত্রে তারা যাবে না, ওইগুলো দুনিয়ায় তারা মানবে না। কিন্তু আজ মিলিয়ে দেখেন, ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠান হয় আর মুসলমানের ছেলে ফেলে গিয়ে আলু পোড়া খায়। এগুলো বগুড়ায় নিয়ে আমার নীলফামারীতে আছে। সর্বশেষ আপনি শুনে যান, ওই দলটার সমালোচনা 4 তলে হবে, মসজিদে হবে, সংসদে হবে। এই কথা বলে দেখেন, ওই দলটাকে বিদায় করার জন্যে তারা সব জায়গার মধ্যে সমালোচনা তৈরি করবে, সব জায়গার মধ্যে তারা সমালোচনা করবে। এখন বাংলাদেশের মিলান তো আমি নাম বলতে পারলাম না, আর আকার ইঙ্গিতে আপনাকে বুঝে নেওয়া লাগবে। ইমাম ইবনে তাইমিয়া বলেন, ফিতনার জামানায় হকপন্থী দল যদি দেখতে চাও, তাকিয়ে দেখবা এই পৃথিবীতে যত দল আছে সব দল মিলে একটা দলকে টার্গেট করবে, একটা দলের কর্মীদের উপরে জুলুম নির্যাতনের স্টিমগুলো চালাবে। বর্তমানে বাংলাদেশে ওই দলটার নাম কি? অথচ বলার দরকার নেই। আল্লাহ পাক বলেন, এ বান্দা দেখ, 1 নাম্বার তাদের চাওয়া, তারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ ভালোবাসবো। 2 নাম্বারে তারা আমার পথে লড়াই করবে, সংগ্রাম করবে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে। 3 নাম্বারে মুমিন যারা হবে তাদের কাছে তারা নিরাপদ থাকবে ভাই হিসাবে। কাফের বেঈমানের অনুষ্ঠান আখলাকে তারা যাবে না। 5 নাম্বার, এরপরে 4 নাম্বারে তাদের সমালোচনা যতই মানুষ করুক না কেন, যতই বিদায় করার চিন্তা ভাবনা করুক না কেন, কোনো দিন কেউ বিদায় করতে পারবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহ পাক যেন আমাদেরকে ওই দলের কর্মী হিসাবে ওই দলের পথে থেকে মরবার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা কেউ রাগ করলেন? কেউ রাগ করলেন? কেউ রাগ করবেন না। আমি আপনার বন্ধু, আমি কিন্তু শত্রু না। আমি বারবার বলছি আমি আপনার বন্ধু। আরে হেদায়েত তো আমার হাতে নেই, বলার দায়িত্ব আমার। বলবো আমি স্পষ্ট আকারে, এতে আমার যা হয় হোক, আমি ও পরোয়া করি না। কারণ আমি জানি আমার এই 4 ইঞ্চি কপালের মধ্যে যদি জেলখানার একটা ভাত লেখা থাকে, আমার যাওয়া লাগবে, কেউ আটকাতে পারবে না। মালিক যদি আমার কপালে রাখে, ওই জায়গায় পৌঁছে গেলে আমার মরা লাগবে, আমার টাকা লাগবে। তাই বলে কি আমি আল্লাহর আয়াত বাদ দেব? না, কখনো না, কোনো দিনও না। মেরে ফেললেও আমি আপনার পক্ষে কথা বলবো না। সব সময় তাগুদের বিপক্ষে আমাদের স্লোগান হবে।
আপনি এতে রাগ করেন, আমার উপরে মারেন, যেটাই করেন, আমার কোনো দেখার টাইম নেই। আল্লাহ যেন অবিচল থেকে মরবার তৌফিক দান করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এতক্ষণ যাবত আমি আপনাকে মূল মেসেজগুলো দিচ্ছিলাম। ইসলামের পথে, ইসলামী জাগরণের পথে আমি আপনাকে উদ্বুদ্ধ করেছিলাম, ইসলামী আন্দোলনের পথে, দিন কায়েমের পথে। এবার আপনার মনের মধ্যে যেন এই আয়াতগুলো, ব্যাখ্যাগুলো শোনার পরে কোনো ভয়, ভীতি, দ্বিধাদ্বন্দ্ব যেন কাজ না করে, এই রকম একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। থাকবেন তো আপনারা? থাকবেন তো ইনশাআল্লাহ? আমার আজকের আলোচনার ব্যাখ্যা হচ্ছে মুমিন যারা হবে তাদের জন্য সুসংবাদ। এটাই হচ্ছে সাবজেক্ট। কোনো বেঈমানের জন্য কিন্তু কোরআনের আয়াত না, কারণ আমি জানি যেটা বেঈমান ও কোরআন শুনলে সহ্য করতে পারবে না, ওর ক্ষতি বাড়বে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কথা বলেন না কেন? ওর ক্ষতি বৃদ্ধি হবে, ও সহ্য করতে পারবে না। আর এই দুনিয়ায় যারা মুমিন হবে তাদের রোগের শেফা আকারে কাজ করবে। আল্লাহ পাক এবার ব্যাখ্যা দিচ্ছেন, মুমিন যারা আছো শোনো। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে মুখের ফু দিয়ে ইসলামের আলো, কোরআনের আলো নিভিয়ে দেবে, বন্ধ করে দেবে। ভালো করে বুঝবেন এই পয়েন্টটা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফেররা চাইবে কি? মুখের ফু দিয়ে ইসলামের আলো, কোরআনের আলো, ইসলামের নূর, কোরআনের নূর দ্বারা আল্লাহর নূরটাকে বন্ধ করে দেবে, নিভিয়ে দেবে। অথচ অন্য আয়াতের দিকে এবার ব্যাখ্যা করেন, খলিকাল ইনসানা যায়ফা। আল্লাহ মানুষ বানিয়েছে একেবারে দুর্বল করে। এক আয়াতে বললেন তারা চাইবে মুখের ফু দিয়ে নিভাতে, নূর বিদায় করতে। অন্য আয়াতে বললেন মানুষ দুর্বল। কথা দুই হয়ে গেল না? নিরসন ব্যাখ্যা কোন জায়গায়? এই জন্যেই তো কোরআনের মাহফিলে বসা লাগে, এই জন্যেই তো কোরআনের একটা ওয়ার্ড, একটা শব্দ নিয়ে গবেষণা করা লাগে। আমরা এতদিন হুজুরদের মুখে শুনেছিলাম যে মানুষেরা চাইবে, কাফেরেরা চাইবে, তারা তাদের মুখের ফু দিয়ে ইসলামের আলো, কোরআনের নূর এগুলো বন্ধ করে দেবে, নিভিয়ে দেবে। এই যে হুজুর এই জায়গায় বসে আছেন, ওনাকে যদি বলি ভাই ওই লাইটটা আমি নিচে নামিয়ে দেবো, ফু দিয়ে নেবান তো পারবে? বলেন না কেন? হাসলে হবে না, এখান থেকে জ্ঞান নিতে হবে। ভাই কিন্তু পারবে না। এটা যদি বন্ধ করতে চান, আমরা সবাই জানি একটা পাগলও বুঝবে যেটা নির্দিষ্ট একটা তার আছে, একটা সুইচ আছে, ওই জায়গায় গিয়ে টিপ দেওয়া লাগবে, তাহলে বন্ধ হয়ে যাবে। এক কথা বলেন না কেন? তাহলে মানুষ মুখের ফু দিয়ে কি নেভাতে পারে? মোমবাতি দেই এই জায়গায়, গ্যাস লাইট দিয়ে, ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেই, এরপরে ভাই